সাথে যদি কোনো বাংলা জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর আমার দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সীমান্ত খোকন সংস্কৃতির বাইরে অনেক কিছুর সাথে ইনভলভ ছিলেন। গত 15 বছরে আমাদের সাংবাদিকতা যখন জাদুঘরে চলে গেছিল, সে সময় এনটিভির এই অকুতোভয় বৈষয়িক তার চ্যানেলের মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। সীমান্ত খোকনের আজকের এই জানাজায় ঢাকা রিপোর্টার নিয়োজিত হওয়ার কথা ছিল, তাদের সার্বিক প্রস্তুতিও ছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে সময় দিতে না পারার কারণে ওনারাও আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। একটু করে ঢাকা রিপোর্টার পক্ষ থেকে তারা শ্রদ্ধা জানাবেন ঢাকা রিপোর্টার নেতৃবৃন্দ। আমি এখন জাতীয় এনটিভি যে মানুষ এখানে অংশগ্রহণ করতেছেন, এনটিভির পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি নুরু ভাই, এনটিভির ডিরেক্টর, তার সর্বশেষ কর্মস্থল যেখানে সীমান্ত খোকন তার দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করছেন। আমি সংক্ষিপ্তভাবে এনটিভির পরিচালক নুরু ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি, খুব সংক্ষিপ্তভাবে। এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সীমান্ত খোকনের বন্ধু বান্ধব যারা এখানে হচ্ছে, সবাইকে আজকে জানাজা শরীর হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বলার এই মুহূর্তে বলা কিছু থাকে না, যদিও আমাদেরকে উঠে বলার জন্য বলা হয়েছে। সীমান্ত খোকনকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে, রাস্তা অনেক দূর। যাই হোক, সীমান্ত খোকন এনটিভি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা আমার এনটিভি পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুবান্ধব হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরে বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মধ্যে থাকবেন। আরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করবো আপনারা ওনাকে মাফ করে দিলেন। ধন্যবাদ নুরু ভাই। এখন শেষ বিদায় জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সহকর্মী, সীমান্ত খোকন সম্পর্কে কথা বলবেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবি হাসান হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল যখন রুহুল আমিন গাজী হয়ে স্মরণ সভায় আমরা ছিলাম, তখন আমরা স্তম্ভিত হয়ে গেছি। এত অকাল মৃত্যু এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছে। তার মৃত্যুর বয়সও হয়নি। সুতরাং আমাদের মধ্যে তার স্মৃতি জাগরুক থাকবে। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা এত শোকস্তব্ধ যে ভাষা আমরা হারিয়ে ফেলছি। আপনারা সবাই এসছেন, জানাজায় শরীক হয়েছেন। আমাদের জাতীয় প্রেস ক্লাবের তরফে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। আসলে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাকে চিরশান্তি দান করেন। এখন আমরা জানাজায় চলে যাব। জানাজা পরিচালনা করবেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম, মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান। জানাজায় আপনারা যারা পেছনে আছেন তিনি অনুরোধ করছি বেজোড় শাড়ি করতে হবে। জানাজায় আমরা শরীক জানাজা শেষে প্রথমে আমি কন্ডাক্টর মাসুদুজ্জামান, আমাদের শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় প্রেস ক্লাব, অনেকে তারপরে এসেছে। আপনারা সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন পর্বটা সংরক্ষণ করবেন।